গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অন্তরা। আজকের ভিডিওটা শুরু করলাম। এটা রথযাত্রার ভিডিও। তো আমি জগন্নাথ দেবকে ওইভাবে সাজিয়েছিলাম, ভিডিও করতে পারিনি, খালি ফটো তুলেছিলাম। আর রথের দিন আমাদের জোড়া ইলিশ বরণ করে, তো সেটাই আমি এখানে করছিলাম। আর মা প্রত্যেক বছর রথে আগে কি করতাম, মায়েদের বাড়িতে যেতাম, মা বরণ করতো জোড়া ইলিশ, আমরা খেতাম। কিন্তু বাবু মারা যাওয়ার পর থেকে মা আর বরণ করে না, তো আমি যেহেতু করি তার জন্য মাকে বলি আমাদের বাড়িতে চলে আসতে। তো আমার শ্বশুরবাড়িতে, আমি যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখনও মা যেত, আর এখন ফ্ল্যাটে চলে এসেছি, এখনও মাকে বলি তুমি আমার কাছে চলে আসবে। একার জন্য মায়েরও আসলে ভালো লাগে না ব্যাপারটা, যেহেতু বাবু নেই তার জন্য মাকে আমি প্রত্যেক বছর রথে মা আমাদের বাড়িতেই চলে আসে। আর মা যখন এসেছিল, মায়ের বাড়িতে করলা গাছ হয়েছিল, সেই করলা পাতা নিয়ে এসেছিলো। তো রান্নার মধ্যে আমি করেছিলাম কচুর শাক, মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম, ইলিশ মাছের ঝাল করেছিলাম, করলা পাতার বড়া, ইলিশ মাছ ভাজা, আর মাছের তেল তো ছিলই। ইলিশ মাছের তেল দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। আমি সাথে একটুখানি লঙ্কার তেল করে আলু সেদ্ধ মেখে নিয়েছিলাম। আর এইগুলোই রান্না করেছিলাম সেদিনকে। আর খেতে সত্যি খুব ভালো ছিল, আর মাছটাও খুব ভালো ছিল। তো এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর নিচে ছানাপোনাগুলো হুড়ুর করছিল, ওরাও ইলিশ মাছ খায়, মানে আমরা যখন খাই ওরাও খায় আর কি ইলিশ মাছ। তো তারপরে আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে চলে গিয়েছিলাম ছাদে বিকালবেলা রথ টানতে। রথটা সাজিয়ে তার মধ্যে বাসন মেজে গা ফা ধুয়ে পরিষ্কার হয়ে তারপর আমি রথ সাজিয়েছি। রথটা কোনো রকম ফুলের মালা দিয়ে সাজিয়েছিলাম, খুব একটা হয়তো ভালো সাজানো হয়নি, যেটুকুনি পেরেছি যেটুকুনি সাজিয়েছি। মাও টেনেছে, অভিও টেনেছে, আমিও টেনেছি, আর মলি তো টানছে দেখতেই পাচ্ছেন। আর সঙ্গে এই পুচকেগুলোকেও দুটোকে নিয়ে গেছিলাম ছাদে, এটা পিউ আর চিনি গেছিলো, ওরাও সঙ্গে টেনেছে একটু করে। তো রথের দিনটা আমাদের এইভাবেই কেটেছিল। আর রাত্রিবেলা যখন শুতে আসবো তখন এই চিনি আর রোজি দুজনকে মারপিট হয়েছে আর কি, দুজনের দিকে তাকিয়ে বসে আছে, মানে ছেড়ে দিলেই মারপিট করবে, আর একবার মারপিট হবে। তাই নবী ওকে কোলে নিয়ে বসে আছে, আর একজন ওর দিকে তাকিয়ে বসে আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।